আসসালামু আলাইকুম দর্শক। অসময়ে বন্যা, আপনার এই বৃষ্টিতে এত বন্যা হয়েছে নকলাতে। আপনি দেখেন যেদিকে দু চোখ জুড়ে যেদিকে তাকায়, আমি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। দু চোখ যেদিকে যায় শুধু বন্যার পানি, শুধু বন্যার মানে এই যে গাছ দেখছেন এর ভিতরে যে বসত বাড়িগুলো রয়েছে সেগুলো সব বন্যার পানিতে ডুবে গেছে। প্রত্যেকটা ঘরেই পানি, যেদিকে দু চোখ যায় শুধু বন্যা আর বন্যা, শুধু পানি আর পানি। সব কিছু দেখেন, অনেক দূর মনে হচ্ছে যে একটা সাগরের মতো মনে হচ্ছে, শুধু পানি আর পানি। এটা 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 সবগুলো হলো ফসলি জমি। এগুলোর মধ্যে ধান ছিল প্রত্যেকটা জমিতে, এবং সবগুলো ধান এখন পানির নিচে বেশ 2-3 দিন যাবৎ। এগুলো সবগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এটা এটা হচ্ছে শেরপুর বাইপাস, শেরপুর নাকুগাঁও বাইপাস, নকলা নাকুগাঁও বাইপাস সড়ক এটি। এই সড়কের দুই পাশেই আপনার দৃশ্যটা আমি দেখাচ্ছি। দুই পাশের দৃশ্য এটা। এটা হলো সড়কের পশ্চিম পাশের দৃশ্য। এর পশ্চিম পাশে ঠিক নকলা শহর অবস্থিত রয়েছে। শহরের পাশে যে বসতবাড়িগুলো রয়েছে এগুলো দেখেন যে আপনার কীরকম, শুধু পানি আর পানি। শহরের পাশে যে বসতবাড়িগুলো রয়েছে সেগুলো সবগুলো ঘরেই পানি রয়েছে। ওই ভিতরে, ওই বাগানের ভিতরে একটা ঘর দেখা যাচ্ছে, ওটাও বন্যার পানিতে ডুবে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা অসহায় হয়ে গেছে মানুষ। ওই দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওটা ঘরের ভিতরে পানি, এদিকে যত দূর দেখা যাচ্ছে শুধু পানি আর পানি। প্রত্যেকটা মানুষ এখন অসহায়, এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গত রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজেই ভিডিও করতেছি। দেখতেই পাচ্ছেন যে আমি রেইনকোট পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মানুষ কতটা অসহায় হয়ে রয়েছে। এটা পুরোপুরি বন্যা বলা চলে না। এখান থেকে নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং নকলা শহরের উত্তর পাশ, যেটা নকলার উত্তর পাশ সীমানা যে এলাকা যেটা রয়েছে সেখানে প্রচণ্ড বন্যা। প্রত্যেকটা ঘরের ভিতরেই প্রায় কোমর সমান পানি, এবং মানুষ খুব অসহায় অবস্থায় রয়েছে। যারা বিত্তবান রয়েছে তারা চাইলে একটু সহযোগিতা করতে পারেন বা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করতে পারেন। মানুষ আসলেই খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে কাটাচ্ছে। এটা আমার পিছনে দেখেন, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আমার ছবির পিছনেই দেখা যাচ্ছে যে রাস্তা। ধন্যবাদ সবাইকে।